এশিয়ান কাপ বাছাইয়ে সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ। প্রতিপক্ষকে শক্তিশালী মেনেই জয় চান কাবরেরা। প্রতিকূল কন্ডিশনে জামালদের হারানোর হুঙ্কার লায়ন্স কোচের। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য বাফুফে ভবনে তালা সমর্থকদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনা মোতায়েন, জাতীয় স্টেডিয়ামে সোয়াতের মহড়া। এবং সিঙ্গাপুর ভালো দল হলেও নিজেদের সামর্থ্যে আস্থা হামজার। চিন্তিত নন ফিফা র্যাঙ্কিং নিয়ে, দেশের মানুষের ভালোবাসার প্রতিদান দেয়ার আশা। জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে 22 ধাপ উপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় দিয়ে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পথে এগিয়ে যেতে মরিয়া জামালরা। অন্যদিকে স্বাগতিক সমর্থন আর হামজা সমিতিদের নতুন বাংলাদেশের বিপক্ষে ছাড় দিতে নারাজ সফররতরা। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলাম, সমিত সোমদের আগমনে দেশের ফুটবল নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে 161তে থাকা সিঙ্গাপুরের বিপক্ষেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস দৃশ্যমান 183 নম্বরে থাকা দলের মাঝে। শিলংয়ে ভারতের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ বাছাই পর্ব শুরু বাংলাদেশের। গ্রুপ সি এর সিঙ্গাপুর হংকং ম্যাচও হয়েছে গোলশূন্য ড্র। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলেই মিলবে মূল পর্বে খেলার টিকিট। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের সামনেই সেই পথে এগোনোর বড় সুযোগ। এই গ্রুপের প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস আমরা জিততে পারবো। ভুটানের বিপক্ষে কদিন আগে প্রীতি ম্যাচে 2-0 গোলের দারুণ জয় পেয়েছে হ্যাভিয়ার কাবরেরার দল। অন্যদিকে মালদ্বীপকে 3-1 গোলে হারিয়ে এসেছে সিঙ্গাপুর। লায়ন্সের বিপক্ষে লাল সবুজরা সবশেষ ম্যাচ খেলেছিল 10 বছর আগে। এখনকার সিঙ্গাপুর দল আরও পরিণত। এক গোল আগে দিতে পারি তাহলে আমার জন্য ভালো, বাট অফকোর্স উই হ্যাভ টু কিপ ক্লিন শিট। ওরা স্ট্রং সাইড হচ্ছে সেট পিস আর বিল্ড আপ। সো আমরা কিভাবে কেয়াস ক্রিয়েট করতে পারি। ঢাকার ফুল হাউস স্টেডিয়ামে দর্শকরা গলা ফাটাবেন কাবরেরার টিমের পক্ষে। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। সাপোর্টার গত ডিসেম্বরে মালয়েশিয়া ও ভিয়েতনামে অ্যাওয়ে গেম খেলেছি। এটাকেও স্বাভাবিক একটা ম্যাচ হিসেবে নিতে চাই। গুড রিজাল্টস, ইন্ডিয়া ড্র। স্টেডিয়ামে অনেক ফ্যান থাকবে, কঠিন ম্যাচ হবে। It's about the whole Bangladesh team, so I feel the whole Bangladesh team is. এই ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় সমিত সোম। হঠাৎ করেই আলোচনায় বাংলাদেশি প্রবাসী ফুটবলাররা। হামজা চৌধুরী, সমিত সোমের পর যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলছেন বাংলাদেশি কুইন সুলেভান। এবার কাতার জাতীয় দলে সুযোগ পেলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী ফুটবলার নাবিল ইরফান। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা দেশে দেশে আলোড়ন তুলতে পারলে তাতে বিশ্ব ফুটবলে গুরুত্ব বাড়বে লাল সবুজের দেশের। ডেনমার্কের প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়ার মাধ্যমে যার সূচনা, এরপর ফিনল্যান্ডের তারিক কাজী ও কানাডা প্রবাসী কাজিম শাহ লাল সবুজের জার্সিতে জাতীয় দলে খেলছেন। তবে এ পর্যন্ত বাংলাদেশি জার্সিতে খেলা প্রবাসী ফুটবলারদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল হচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হামজা চৌধুরী। তার পথ ধরে ইতালি থেকে ফাহমিদুল ইসলাম বাংলাদেশ জাতীয় দলে খেলছেন। এবার অপেক্ষায় কানাডা জাতীয় দলে খেলা সমিত সোম। সব ঠিক থাকলে 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সিতে অভিষেক হবে সমিত সোমের। তবে এর মধ্যে 7 জন তুরস্কের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্র জাতীয় দলে অভিষেক হয়েছে মিডফিল্ডার কুইন সুলেভানের। সুলেভান মা বাংলাদেশি, বাবা জার্মানি। তার মাও একজন ফুটবলার ছিলেন। এই যখন অবস্থা, তখন কাতার জাতীয় দলের হয়ে অভিষেক হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসী ফুটবলার নাবিল ইরফানের। কাতারের স্টার্স লিগের ক্লাব আল ওয়াকরাহ এসসিতে খেলবেন নাবিল ইরফান। দেশটির অনূর্ধ্ব 23 দলে খেলেছেন। এবার ডাক পেয়েছেন কাতার জাতীয় দলের ক্যাম্পে। বিশ্বকাপ বাছাই ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য কাতারের স্প্যানিশ কোচ হুলেন লোপেত গুই দলে নিয়েছেন 21 বছর বয়সী নাবিলকে। মূলত রাইট ব্যাক পজিশনে 2021 সাল থেকে খেলছে আল ওয়াকরাহ এসসিতে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলার দক্ষতা আছে তার। দিনে দিনে বাংলাদেশি ফুটবলার বিশ্ব মানচিত্রে জায়গা করে নিচ্ছেন। লাল সবুজের দেশের জন্য বিরাট ঘটনা। বাংলাদেশ এশিয়া কাপ খেলছে, এই স্বপ্নে বিভোর বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি সিঙ্গাপুর ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। হামজা ফাহমিদুলরা থাকলেও ফুটবল যে দলগত খেলা সেটা মনে করিয়ে দিলেন এই সাবেক ফুটবলার। সেই সাথে চোখ রাখতে বললেন সিঙ্গাপুরের এক্সান ফান্দির উপর। জামাল ভুঁইয়াকে দিয়ে শুরু, এরপর তারিক কাজী। হামজা জোহরের পর সর্বশেষ সংযোজন সমিত সোম।
যাদের দিয়ে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশের ফুটবল। স্বপ্ন দেখছে এশিয়া কাপ খেলার। জামাল হামজারা এশিয়া কাপে খেলছে সেই স্বপ্নে বিভোর জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, যেখানে হামজাই এমিলির কাছে ট্রাম্প কার্ড। এইটা তো আমরা অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড দুই জায়গাতে ইম্প্যাক্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি, এবং নট অনলি হামজার পরে কিন্তু ফাহমিদুল, সমিত সোম তারাও কিন্তু এর সাথে সাথে ইনক্লুড হয়েছে। সুতরাং এখন কিন্তু হাইপটা অনেক উপরে চলে গেছে এবং মানুষের এক্সপেকটেশন কিন্তু আপনি জানেন এখন যে আমরা এশিয়া কাপ খেলবো এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। হামজার ইনক্লুশন দলের ভিতরে যেমন একটা বড় ইম্প্যাক্ট অন দ্য ফিল্ড তৈরি হয়েছে, অফ দ্য ফিল্ডও প্লেয়ারদের ভিতরে কিন্তু একটা অন্যরকম মোটিভেশন তৈরি হয়েছে। সুতরাং আমি মনে করি এইটাকে এখন ক্যাশ করতে হবে, ক্যাশ করে আমাদের পরবর্তী স্টেপগুলি নিতে হবে। স্কোয়াড সাজানো নিয়ে মধুর সংকটে পড়েছেন কোচ হাভিয়ার ক্যাব্রেরা। সমিত সোম আসার পরই কাকে খেলাবেন, কাকে বসাবেন, এই নিয়ে অনেক অঙ্ক কষতে হচ্ছে এই স্প্যানিয়ার্ডকে। এর সমাধানে 4-2-3-1 ফরমেশনে খেলার পরামর্শ দিলেন এই সাবেক। দুইটা চেঞ্জ আমার কাছে মনে হয় যে স্পেশালি খুবই দরকার। আপনি যদি হোল্ডিং মিডফিল্ডারে হামজার সাথে হৃদয়কে দেন, আমার কাছে সেটা প্রপার হবে, কারণ হৃদয় ডিফেন্ডিং ওয়াজ ফ্যান্টাস্টিক। সোহেল রানার থেকে আমার মনে হয় যে ওখানে যদি আপনি হৃদয়কে দেন, হৃদয় ওই জায়গাটা বুঝে কীভাবে খেলতে হবে। ইন্ডিয়ার সাথে কিন্তু সে যথেষ্ট ভালো খেলেছে। অ্যাট দ্য সেম টাইম সমিতকে যদি আপনি জামালের জায়গায় নাম্বার 10 পজিশনে দেন, আমার কাছে মনে হয় ক্রিয়েটিভিটি আরও তৈরি হবে, গোলের চান্স তৈরি হবে। এশিয়া কাপের পথে বড় বাধা বাংলাদেশের আক্রমণ ভাগ। ভুটান ম্যাচেও ফিনিশিংয়ের অভাব ছিল চোখে পড়ার মতো। ফাহমিদুল স্বপ্নবিলাসী করলেও ফুটবল যে টিম গেম সেটা আবারও একবার মনে করিয়ে দিলেন এমিলি। আমাদের প্লেয়ারদের আসলে দায়িত্ব নিয়ে কাজগুলি করতে হবে। এবং সিঙ্গাপুর ম্যাচের আগেও হামজা চৌধুরীর দিকে তাকিয়ে গোটা দেশ ফুটবল দলের অনুশীলন দেখতে গিয়ে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী আশা প্রকাশ করেছেন হামজার মাধ্যমে দেশের ফুটবলে ফিরবে সুদিন। এদিকে লেস্টার সিটির তারকার বাবা মায়ের বিশ্বাস, তাদের ছেলে ম্যাচে গোল করুক বা নাই করুক, জয় পাবে বাংলাদেশ। Hamza through আমরা we will be able to portray Bangladesh in a different light. So এখন তো বাংলাদেশ নিয়ে যে হাইপ, বাংলাদেশ ফুটবল দল নিয়ে অনেক সময় হাইপ ছিল। আমরা যখন ছোট ছিলাম আবহানী মোহাম্মদের নিয়ে আমরা অনেক কথা বলতাম, বাট আনফর্চুনেটলি দল হয়তো অত ভালো করতে পারেনি। বাট এবার আমাদের আশা হচ্ছে যে বাংলাদেশের টিম জিতুক না জিতুক, বাট একটা খুবই কোয়ালিটি ফুটবল আমাদেরকে দেখাবে। গোল করবে কিনা জানি না, কিন্তু আমরা আশা করি উইন করার জন্য উইন করবো। এভরি ম্যাচ চাই, কিন্তু ইনশাল্লাহ যেটা হইব ইনশাল্লাহ।